শাসক দলের দুর্নীতির প্রতীকী চার্জশিট প্রকাশ করলেন বিজেপি নেতা। শ্রীরামপুর বিধানসভা এবং জগৎবল্লভপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নৈরাজ্যের চার্জশিট প্রকাশ করলেন শ্রীরামপুর বিধানসভা এবং লোকসভার প্রাক্তন প্রার্থী তথা সুপ্রিম কোর্টের ব্যারিস্টার কবীর শঙ্কর বসু। শনিবার রাজ্য জুড়ে বিভিন্ন বিধানসভায় শাসক দলের দুর্নীতির চার্জশিট প্রকাশ করে ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা ও জগৎবল্লভপুর বিধানসভারও চার্জশিট প্রকাশ করা হয়। এদিন কবীর শঙ্কর বসু এই চার্জশিট প্রকাশ্যে আনতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন। এই সাংবাদিক সম্মেলনে কবীর শঙ্কর ছাড়া উপস্থিত ছিলেন মিডিয়া ইনচার্জ জসবন্ত সিং। এই দুই বিধানসভার শাসক দলের দুর্নীতি প্রসঙ্গে কবীর শঙ্কর বসু বলেন, এটাতেও কোনো ইমপ্রুভমেন্ট নেই। ভোটের আগে আপনাদের যেগুলো বলা হয় সেগুলো আগামী 5 বছর পৌরসভা বলুন, বিধায়ক বলুন, চুপ করে যায়। আজকে ঘাটে ঘাটে আপনারা, আমাদের পবিত্র গঙ্গা, ঘাটে ঘাটে মানুষ নামতে পারে না, ঘাটগুলো বাঁধানো নেই, ঘাটে আবর্জনা স্তূপ। রিষড়া থানার পেছনে বেআইনি পুরো আবর্জনার পাহাড়। রিষড়া থানার কি চোখে কালো কাপড় বাঁধা? যদি পুলিশ প্রশাসনের ঠিক পাশে এইভাবে ইল্লিগাল অ্যাক্টিভিটি হচ্ছে, তাহলে আপনারা ভেবে দেখুন সমাজে কিভাবে আইন শৃঙ্খলা এবং পৌর সেবা সেগুলো সাধারণ মানুষ পাবে। রিষড়ায় যেটা মাঠ আছে, খোলা মাঠ, মাসের পর মাস আবর্জনা। যারা যুবকরা আছে তারা যে ক্রীড়া ব্যবস্থা এখানে অংশগ্রহণ করবে, কিভাবে করবে, তাদের জন্য কোনো চিন্তা নেই। রেল লাইনের ধারে পার্কিং এবং রেলিং দেওয়ার কাজ অসম্পূর্ণ। রেল লাইনের ধারে পার্কিং এবং রেলিং এর কাজ আজ অবধি, কত বছর ধরে যে মানুষকে এখানে বলা হচ্ছে, সেটা আজ অবধি অসম্পূর্ণ। রিষড়া স্টেশনের সামনে পাথর ছোড়াছুড়ি জেরে থমকে যায় ট্রেন চলাচল। আপনারা দেখেছেন পশ্চিম বাংলা জুড়ে বন্দে ভারত, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি লঞ্চ করেছেন, একটি এক্সক্লুসিভ ট্রেন, কিভাবে তাদের কাঁচ ফাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি রিষড়াতেও এই ঘটনা ঘটেছে। শ্রীরামপুর পৌরসভার সামনে নিয়মিত রাস্তা পরিষ্কার হয় না, যেখানে চেয়ারম্যান, যেখানে বোর্ড অফ কাউন্সিলর্স, যাদের দ্বারা পুরো বিধানসভা আজকে চলছে, তাদের রাস্তার সামনে পুরো আবর্জনা স্তূপ। আমরা কোন শহরে বাস করছি? এখানকার মানুষ কাদের দেখে এগোবে? এই হলো আজকে শ্রীরামপুর বিধানসভার পরিস্থিতি। শ্রীরামপুরে একাধিক জুট মিল ঢুকেছে, বন্ধ হয়ে গেছে। একাধিক কয়লা কারখানাও বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে। আমি আগের দিন যখন শ্রমিকদের নিয়ে একটি প্রেস কনফারেন্স করেছিলাম আপনাদের সামনে, শ্রমিকরা কিভাবে থাকছে আপনাদের বলেছিলাম। তাদের ওখানে 2 থেকে 3 ঘন্টা জল আর আলো আসে, তাদের জীবনে কোনো ইমপ্রুভমেন্ট নেই। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প নেই। শ্রীরামপুর বিধানসভা যেহেতু শ্রমিকদের একটি বড় জায়গা, এখানে বাজেভাবে এফেক্টেড। শ্রীরামপুর গার্লস হাই স্কুল ও রিষড়া বিদ্যাপুর স্কুলে শিক্ষকই নেই। শিক্ষক থাকবে কি করে? যদি হাজার হাজার চাকরি চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে, কোথা থেকে টিচার আসবে? তাই গতকাল তুষ্টিকরণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বেকার ভাতা অ্যানাউন্স করেছে। যারা ক্লাস 10, যারা মাধ্যমিক পাস করেছে, তাদের কিছু টাকা দেওয়া হবে। এই সমাজ কি এই চাইছে? এই সমাজ কি চাইছে এই ভাতা নিয়ে বেঁচে থাকবে? মমতা ব্যানার্জি যেমনি বলেছিল চপ কাটলেটের শিল্প, তেমনি এখানে যুবকদের এই ভাতা দিয়ে তিনি মোটিভেট করতে চাইছেন। খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে একটা মুখ্যমন্ত্রী আজকে এই চিন্তাধারা। এমএসসি যে দুর্নীতি, অবৈধভাবে চাকরি, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য টুম্পা মেটে, এরা এখানেও এইভাবে জড়িয়ে আছে। পুকুরের মাছ চাষ নিয়ে এখানে ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট চলছে। আমরা জানি শ্রীরামপুর বিধানসভায় রাজ্যধরপুরের দিকে, বাঙিহাটির দিকে, গ্রামীণ চত্বর যেটা, ওখানে এমনি ভরা জমিটের একটা সিন্ডিকেট চলছে, ওখানে এমনি মাছ চাষের একটা সিন্ডিকেট চলছে। এছাড়াও এদিন রাজ্যের বাজেট প্রসঙ্গে কবীর শঙ্কর বলেন, বাজেটে শিক্ষার কোনো প্রসঙ্গ নেই, চাকরির কোনো প্রসঙ্গ নেই, শুধুই ভাতা দিয়ে রাজ্য চালাতে চাইছেন মুখ্যমন্ত্রী।
আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপি রাজ্যের সরকার গড়বে বলেও নিশ্চিত কবির শঙ্কর বসু। হুগলি থেকে বন্দনা ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ দিগন্ত বার্তা।